আজকে আমরা রং বিল নিয়ে খেলবো। দুইটা আমাদের একটা টিমে দুইটা প্লেয়ার রং বিল নিব। আমরা ট্যাঙ্ক বিল নিব। যেরকম একটা লেলা আছে, লেলা নেবে কাকাশি গেমিং, ও নিবে হয়েছে রং বিল্ড, এবং আমি নিব হয়েছে গিয়া আলফা নিয়ে নিব আমি রং বিল্ড। না না না, তুই রং বিল্ড নিবি, লেলা নিবি। রং বিল্ড নিয়ে খেলবে আমাদের কাকাশি, লেলা নিয়ে খেলবে রং বিল্ড, এবং আমি খেলবো আমার আলফা নিয়ে রং বিল্ড। দেখা যাক কী করতে পারি আমরা। এখানে কিন্তু ভালো একটা মজাদার সিচুয়েশন হবে। আমি ড্যামেজ নিতে পারবো সবগুলো ড্যামেজ, এবং লেলাও কিন্তু ড্যামেজ নিতে পারবে, কিন্তু ড্যামেজ দিতে পারবো না আমরা। এই জায়গায় একটু সমস্যা হবে। দেখা যাক কীরকম পড়ে আমাদের টিমমেট বিপক্ষে, এই গেমসটি কীরকম খেলে। ওকে, সো আমাদের বিপক্ষে যারা আছে তাদের নাম বলে দিচ্ছি: ফ্রেশ বোল্ট, ক্লিন্ট, আলুকার্ড, বেল, ফ্রাঙ্কো থামোস। তবে ওরা কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ নিছে, একদম লাইন আপ কিন্তু খুব ভালো ওদের। তো আমাদের লাইন আপও ভালো। আমাদের ইউরেনাস এই জায়গায় একটা ভুল বুঝে হয়ে গেছে যে আমি নেব হচ্ছে জাংলিং, বাট ওদের মতো জাংলিং, ওকে ঠিক আছে, জাংলিং নেবো আমি। জাংলিং নিয়ে খেলবো আমি জাংলিংল্যান্ডে। আমি আসলে খেয়াল করি নাই যে আমি জাংলিং নিয়েছি কিনা। আমার এক্সপিরিয়েন্স মনে হয় অটোমেটিক সেট হয়ে গেছিলো। ওয়েট, আমার কিন্তু নেটের সমস্যা দিতেছে একটু। যাই হোক, মনে হয় আমাদের লেলা তুই ভুল লাইনে গেছে। লেলা কিন্তু গোল্ড লাইনে যেতে হবে, উপরের লেনে গোল্ডেন এস লেখা, ওই গোল্ড লেনে যেতে হবে লেলাকে। লেলা আসলে নতুন খেলতেছে, এই জন্য এগুলা লেলার না, এগুলা হয়েছে গিয়া আমার জাংলেন। লেলার যেতে হবে গোল্ড লেনে। লেলা কিন্তু নতুন প্লেয়ার, তারপরে ওর ড্যামেজ ডিল দিই নেই, জাস্ট আরও কঠিন বানানোর জন্য খেলাটা। এই জন্য কিন্তু লেলা আমার পাশে বসে খেলতেছে, বাট ও কিন্তু রং লেনে চলে গেছিলো নতুন প্লেয়ার থাকার কারণে। যাই হোক, গোল্ড লেনে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের লেলাকে। লেলা কিন্তু ওই জায়গায় ড্যামেজ বেশি দিতে পারবে না, কিন্তু এখন আর্লি গেমে কিন্তু অতটা ড্যামেজ বোঝা যাবে না যে কতটুকু ড্যামেজ দেয়। কিন্তু আমি একটু ড্যামেজ দিতেছি, আশা করি কিলটা সিকিউর করতে পারবো। ওদের ক্লিন কিন্তু মোটামুটি ভালো খেলতেছে। দেখা যাক, আমরা রেডি হয়ে যাই আমাদের টার্টেল নেওয়ার জন্য। এখানে কিন্তু টার্টেল নেওয়ার পথে আমি একটা কিল সিকিউর করে ফেললাম। এখন টার্টেল নিতে হবে, টার্টেলে সবাই আসতে হবে। দেখি আমাদের এই জায়গায় টার্টেল নেওয়ার জন্য কে আমাকে সাহায্য করে। দেখি আমাদের প্লেয়ারগুলোর সব নতুন, এই জন্য টার্টেলে কিন্তু আমার একাই নিতে হইতেছে। দেখি ওরা সারপ্রাইজ অ্যাটাক দিলে কিন্তু আমি টার্টেল নিতে পারতাম না। যাই হোক, টাইটেলটা কিন্তু সিকিউর করে ফেলেছি। ওকে ওকে ওকে, এখানে এসে গেছে ফ্রিয়ানা, কি থামুস এসে গেছে। থামুসে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি। যাই হোক, থামুসকে আসবে না, কারণ থামুস পেয়ে গেছে ভয়, আলফার ভয়। আমি কিন্তু ড্যামেজ বিল দিচ্ছি, পুরা ড্যামেজ বিল। তো আমি বেশি করতে পারবো না, ড্যামেজ দিতে পারবো না। ড্যামেজ বিল ট্যাঙ্ক বিল নেওয়ার কারণে, ট্যাঙ্ক বিল নিয়ে কিন্তু আমি ড্যামেজ দিতে পারবো না বেশি। তারপরেও কিন্তু আলফা ভালো ড্যামেজ দিতেছে। ওকে, আলফা নিয়ে কিন্তু আমরা ভালো ড্যামেজ দিতে পারতেছি ওদেরকে। নো 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 নো, একটা ভুলের কারণে কিন্তু হয়ে যেতে পারে মৃত্যু। আমি একটু ফার্ম করে আসি, যেহেতু ওরা এটাকে আসতেছে না, ওরা কিন্তু এটাকের জন্য রেডি হতে পারতেছে না।
আমি কিন্তু এটাকে চলে গেছি। ইয়েস, এখন আমি কিন্তু ফ্রন্ট লেনার, কারণ আমি হচ্ছে ট্যাঙ্ক নিয়ে খেলতেছি। সো ট্যাঙ্ক বিল নিয়ে করতেছি। আমি আসলে ট্যাঙ্ক নিয়ে নাই, কিন্তু ট্যাঙ্ক বিল তো নিয়েছি। তো ট্যাঙ্ক বিল নেওয়া মানে কিন্তু আমি ট্যাঙ্ক হিসেবে খেলতে পারবো, মানে ফ্রন্ট লেনার হিসেবে খেলতে পারবো। ওকে, আমি একটু ফার্ম করে আসি হালকা পাতলা। আমি কিন্তু ফার্ম করতেছি না, বিকজ এই আমাদের যে টিমমেট পড়ছে এরা কিন্তু অতটা স্ট্রং না, এই জন্য কিন্তু আমার ফার্মিং করার প্রয়োজন হইতেছে না। ওকে, আমরা কিন্তু ক্লিনকে ধরতে পারতাম, বাট ক্লিন আগে চলে গেছে। ওকে, এই কিন্তু ড্যামেজ দিয়ে পাচ্ছি। ড্যামেজ দিয়ে কিন্তু আমি ভিতরে বাইরে থেকে স্কিল সিকিউর করে বাইরে এসে পড়েছি ব্রাদার। আমি জাস্ট একটু করে ফেলি। আমি এটাকে চলে গিয়েছি দুইটাকে একসাথে। ও, আমাদের কাকাশি গেমিং আমার সাথে ছিল, অ্যান্ড আমরা দুইজন ট্যাঙ্ক বিল্ড নিয়ে খেলতেছি। কাকাশি গেমে কিন্তু এখন আসলে বের হওয়া ঠিক হয় নাই। 5 মিনিট পর্যন্ত আসলে করতে হয় ল্যান্ড। আমিও আসলে জাংলিং করতেছি না, সো জাংলিং আমার করা উচিত। আমরা কিন্তু এই টার্টেলটা নিয়ে যেতে পারি। টার্টেল নিলে কিন্তু আমাদের সবারই, এটা মনে হয় লেভেল 2-এর টার্টেল। সো এটা 90 করে পাওয়ার কথা সবার। ইয়েস, আলু কার্ডকে ধরো। আলু কার্ড ইজ শেষ, ডেড। আলু কার্ড ইজ ডেড নাও। এখন আমরা ভ্যালেকে ধরি। ভ্যালকে আমরা কিন্তু ভিতর থেকে একটা অ্যাটাক দিতে পারবো, সারপ্রাইজ অ্যাটাক। ইয়েস, আমার কিন্তু ড্যামেজ অনেক ভালো দিতেছে, এবং আমি কিন্তু ট্যাঙ্ক বিল্ড নেওয়ার পরেও কিন্তু অনেক ড্যামেজ দিতে পারতেছি, ট্রু ড্যামেজ অনেক বেশি। অ্যান্ড আমরা ক্লিনকে দেবো। ক্লিন কিন্তু ডেড হয়ে যাবে। ইয়েস, তো আমরা কিন্তু একের পর এক বেস ভেঙে যেতেছি। এখন এখানে আমরা আলু কাটকে ধরবো। আলু কাটকে ধরার জন্য একটা স্কিল মেরে দিলাম একদম। এরপর ধরবো আমরা, ওকে, ভ্যাল শেষ। তো ইজি আমরা গেম খেলতেছি, একদম ইজি একটা মুডে মনে হইতেছে একদম। ওই উপরের লাইনে কিন্তু ওখানে অ্যাটাক চলতেছে, সো এই জায়গায় আমরা চলে যাই। কিন্তু একটু জন্য বেঁচে গেছে, কিন্তু বাঁচতে পারবে না। আমি এদের ভিতর থেকে মারতে পারবো, কারণ আমার ড্যামেজ নেওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে, কারণ আমি ড্যামেজ দিয়ে ওরা কিছু করতে পারবে না। ওকে, এখন আমরা এটাকে চলে যাব। ক্লিনকে ধরি, ক্লিনকে টার্গেট দিই। ক্লিন ইজ ডেড। ইয়েস, আমরা কিন্তু হর্সেস রেইন, আর নামটা রোজেস রেইন। ওকে, আলো কাটকে ধরে ফেললাম। ওকে, ক্লিনকে ধরে ফেলি। ক্লিনকে কিন্তু আমি ভিতর থেকে মারতে পারতাম, বাট আমি রিস্ক নিলাম না একটুর জন্য। ওকে, সো আমি এখন ফ্রন্ট লাইনে যে আসবে তাকেই মারবো। ওদের ফ্রন্টে যে আসবে সে শেষ। ক্লিন যদি খালি একটু বের হয়, ওর উপরে আমি অ্যাটাক করে দেবো, ওর উপরে আমি আলটিমেট মেরে দেবো। ক্লিন বের হয়েছে কিন্তু, ও নো, আমি একা খেলতেছি 5টার বিপক্ষে। আমাদের কাকাশি গেমিং কিন্তু এসে গেছে। এদের কিন্তু আমি একটা স্কেল আলটিমেট দিয়ে দিব। আলটিমেট দিয়ে কিন্তু ওদেরকে ভালো ড্যামেজ দিয়েছি। কাকাশি গেমিং নেই, কিন্তু তারপরেও
আমরা ভালো একটা ড্যামেজ দিতে পারবো, কারণ আমি খেলতেছি ফুল ট্যাঙ্ক বিল্ডে। সো ওরা কিন্তু বুঝতে পারতেছে না যে আমাকে কীভাবে এরা মারবে, কারণ ওরা যতই আমাকে ড্যামেজ দিতেছে ওরা কিন্তু ড্যামেজ দিতে পারতেছে না বেশি। 5 জনের সাথে কিন্তু আমি একা ফাইট করতে পারবো, এত পরিমাণ হেলথ জেনারেট হইতেছে আমার। কি নো 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 নো, আমি কিন্তু রিস্ক নিতেছি কারণ আমার ট্যাঙ্ক বিল্ড। সো আমি রিস্ক নিলেও কোনো সমস্যা হবে না, কারণ আমার ড্যামেজ নিতে পারবো অনেক দিন। নো 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 নো, আমার ইমর্টালিটি নিয়ে এবার ইমর্টালিটি নিতে উচিত ছিল সবার আগে। নো প্রবলেম, আমরা 19টা কিল নিয়ে এবার লেটিং করতেছি। সো আমরা 2টা রং বিল নিয়েও কিন্তু আমরা উইন হয়ে গেছি। এরপর এবার আমরা ট্রাই করবো র্যাঙ্কে। মিথিক র্যাঙ্কে তো আর করতে পারবো না, বিকজ মিথিক র্যাঙ্কে এত পরিমাণ রং বিল নিয়ে খেলা সম্ভব না। মিথিক র্যাঙ্কে না নিয়ে আমরা এপিকে খেলতে পারি। এবং তো এমএসটার মধ্যে 17.1 নিয়ে এমবিপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আমি নিজেই। এবং তারপর কাকাশি গেমিং আছে 10.7, তারপর আমাদের ইউরেনাস আছে 8.5। সবাইকে লাইক করে দেই, আমাদের ইনামি টিমকেও লাইক করে দেই, কারণ তারা আমাদের সাথে খেলেছে, বিপক্ষে খেললেও তারাও লাইক করার যোগ্য কিছু কিছু ক্ষেত্রে।